সাকিব আল হাসান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল। আমি আসলাম টাকা লাগে পয়সা লাগে, আমি ব্যারিস্টার আছি না, আর মানুষে তো জানে 13টা গরু বেচবো কইছি, আর দরকার হইলে গরুর ফার্ম সব ইচ্ছে দিলে। রাজনীতির মাঠে এক নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে ব্যারিস্টার সুমন এবং অন্যদিকে রয়েছে সাকিব আল হাসান। এই দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। তবে এবার কোরবানির ঈদে সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন কোরবানির গরু কিনে ভাইরাল হয়েছেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ব্যারিস্টার সুমনের গরু বড় নাকি সাকিব আল হাসানের গরু? সাকিব আল হাসানের গরু বেশি দামি নাকি ব্যারিস্টার সুমনের গরু বেশি দামি? চলুন জেনে আসি। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা সাকিব আল হাসানের কোটি টাকার গরু সম্পর্কে জানব, তারপর আমরা দেখব ব্যারিস্টার সুমনের কোটি টাকার গরু। এরপর আপনারা বুঝতে পারবেন কার গরু সবচেয়ে বড় এবং দামি। এবারের কোরবানির হাট কাঁপাচ্ছে সাকিব আল হাসানের গরু। বাংলাদেশের খলনায়ক ডিপজলের মতো সাকিব আল হাসানের গরু ফার্ম রয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। সাকিব আল হাসান বাংলাদেশের একজন ধনী ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ভালো ব্যবসায়ী। সাকিব আল হাসান প্রতি মাসে একটি করে শোরুম উদ্বোধন করে থাকে। সাকিব আল হাসানের কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা হয়তো গুণে শেষ করা যাবে না। অনেকে সাকিব আল হাসানকে শোরুম আল হাসান বলে ডাকে। সাকিব আল হাসান ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করে থাকেন। সাকিব আল হাসানের গরুর খামারে বেশ কয়েক প্রজাতির গরু রয়েছে। তার ফার্মের গরুগুলোর সাইজ অনেক বড়। সাকিব আল হাসানের গরুর ফার্মের নাম হচ্ছে ব্লু এগ্রো ফার্ম লিমিটেড। সাকিবের এই ফার্মটি নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত। ঢাকা সিলেটের মহাসড়কে সাকিব আল হাসানের এই ফার্মটি অবস্থিত। তার এই গরুর ফার্মে দেশ বিদেশি সব জাতের গরু রয়েছে। সাকিব আল হাসানের ফার্মে ৫ মণ থেকে শুরু করে ৪০ মণের গরু রয়েছে। সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এই গরুর ফার্ম। প্রতি বছর সাকিব আল হাসানের এই গরুর ফার্ম থেকে সব গরু বিক্রি হয়ে যায়। এবার কোরবানিতে সাকিব আল হাসানের গরুগুলো হাট কাঁপানোর জন্য প্রস্তুত। সাকিব আল হাসানের এই ফার্মে বেশিরভাগ বিদেশি প্রজাতির গরু লালন পালন করা হয়। তো বন্ধুরা, আপনারা তো সাকিব আল হাসানের গরুর ফার্ম দেখতে পেলেন। তবে সাকিব আল হাসান এবার কোরবানিতে কোন গরুটি কোরবানি দিচ্ছেন তার দাম সম্পর্কে কোনো তথ্যই জানা যায়। যখনই আমরা সাকিব আল হাসানের গরুর দাম সম্পর্কে জানতে পারবো তখন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ব্যারিস্টার সুমনের কোরবানির গরু দেখার আগে আমরা বাংলাদেশের হাট কাঁপানো কয়েকটি গরু দেখে আসি। 2,50,000 হবে না, কত নেবে একবার কও? ৩১০। আরে বেচার দাম চা। ২০২৪ সালে কোরবানির ঈদে কোন গরুগুলো হাট কাঁপাচ্ছে চলুন দেখে আসি। নাম্বার ১, টাইগার এবং রাজু। টাইগার এবং রাজু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গরু। এবার কোরবানির ঈদের হাট কাঁপাচ্ছে এই দুই গরু। তাছাড়া এই দুই গরু দুটি সাইজ অনেক বড়। যে কেউ প্রথমবার দেখলে এই গরু দুটির প্রেমে পড়ে যাবে। এই গরু দুটি লালন পালন করেছেন একজন কলেজ শিক্ষার্থী। এই কলেজ ছাত্র টানা ২ বছর এই গরু দুটিকে লালন পালন করেছে। এই গরুটি দুটি শাহিয়াল জাতের গরু। এখানে বড় গরুর নাম হচ্ছে টাইগার এবং ছোট গরুটির নাম হচ্ছে রাজু। বড় গরুটির ওজন হচ্ছে প্রায় ১৫০০ কেজি আর ছোট গরুটির ওজন হচ্ছে প্রায় ১০০০ কেজি। গরু দুটি দেখতে যেমন বড়, তাদের গায়ের রঙও তেমনি সুন্দর। তবে টাইগার গরুটির দাম হচ্ছে ১২ লক্ষ টাকা এবং রাজু গরুটির দাম হচ্ছে ৮ লক্ষ টাকা। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কোরবানির জন্য এর থেকে ভালো গরু আর হতেই পারে না। নাম্বার ২, কালা তুফান। এই কালা তুফান গরুটিকে লালন পালন করেছেন নাটোরের এক প্রান্তিক খামারি। গরুটির গায়ের রং সম্পূর্ণ কালো। এই গরুটি হচ্ছে প্রিজম জাতের গরু। গরুটির শরীর দেখে মনে হয় ছোটখাটো একটি হাতি। গরুটিকে সামনে থেকে দেখলে মনে হয় শাকিব খানের তুফান এগিয়ে আসছে। লম্বাটে গরুটি ৬ ফিট। তাছাড়া গরুটি হচ্ছে শান্ত মেজাজের। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। নাম্বার ৩, চান কমিশনার। গরুটি লালন পালন করেন একজন নারী উদ্যোক্তা। এই নারী উদ্যোক্তা তার গরুকে প্রত্যেকদিন প্রাকৃতিক খাবার দিয়ে থাকেন। এই নারী উদ্যোক্তা গরুকে প্রায় ৩ বছর লালন পালন করছেন। এই গরুটির ওজন প্রায় ১৫০০ কেজি। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১১ লক্ষ টাকা। গরুটির গায়ের রং হচ্ছে সাদা ও কালো।
নাম্বার 4 রাজাবাবু। এই রাজাবাবু গরুটি হচ্ছে গোপালগঞ্জের। এই গরুটির লালন পালন করেছেন একজন নারী উদ্যোক্তা। গরুটির মালিক হচ্ছেন একজন শিক্ষিকা। শিক্ষকতা করার পাশাপাশি তিনি এই গরুটি লালন পালন করেছেন। এই শিক্ষিকা গরুটি প্রায় 3 বছর ধরে লালন পালন করছেন। 2024 সালে কোরবানির ঈদে এই গরুটি হাটকা পাচ্ছে। এই গরুটি হচ্ছে শাহিয়াল জাতের গরু। গরুটির ওজন প্রায় 1400 কেজি। গরুটির গায়ের রঙের জন্য গরুটিকে দেখতে অনেক সুন্দর লাগে, তবে গরুটি অনেক বদমেজাজি। গরুটিকে কন্ট্রোল করার জন্য 5 থেকে 6 জন মানুষ প্রয়োজন হয়। এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 11 লক্ষ টাকা। নাম্বার 5 যুবরাজ। এই গরুটি হচ্ছে বিশাল দেহের একটি গরু। গরুটির গায়ের রং সাদা এবং কালো। এই গরুটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ান গরুর মতো। যুবরাজ গরুটি হচ্ছে নেত্রকোনার গরু। গরুটি লালন পালন করেন একজন প্রান্তিক খামারি। গরুটি এতটাই বড় যে একে দেখাশোনা করার জন্য 5 থেকে 6 জন লোক প্রয়োজন হয়। গরুটি হচ্ছে প্রিজম প্রজাতির গরু। প্রিজম জাতের গরুগুলো সাইজে অনেক বড় হয়। গরুটির ওজন প্রায় 1500 কেজি। এই গরুটিকে নেত্রকোনার সবচেয়ে বড় গরু বলা হয়। গরুটি প্রতিদিন 2 থেকে 3000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটি যদি একবার রেগে যায় তাহলে তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 13 লক্ষ টাকা। নাম্বার 6 গরু ক্যাপ্টেন। এই গরুটি হচ্ছে নড়াইল জেলার গরু। বাংলাদেশের ক্রিকেটার মাশরাফির নামে এই গরুটির নাম দেওয়া হয়েছে গরু ক্যাপ্টেন। গরুটির মালিক এই গরুটির শখের বশে লালন পালন করেছেন। এই গরুটি হচ্ছেন নড়াইল জেলার সবচেয়ে বড় গরু। এই গরুর মালিক 2টি গরু লালন পালন করেছেন। একটি হচ্ছে ক্যাপ্টেন 1 এবং আরেকটি হচ্ছে ক্যাপ্টেন 2। গরুগুলোর সাইজ বিশাল আকৃতির। গরুগুলোর ওজন ধরা হয়েছে প্রায় 1500 কেজি। গরুগুলো প্রায় 2 বছর ধরে লালন পালন করা হয়েছে। ক্যাপ্টেন গরুটির দাম ধরা হয়েছে 16 লক্ষ টাকা। নাম্বার 7 পালোয়ান। এই গরুটি হচ্ছে নারায়ণগঞ্জের গরু। এই গরুটি দেখতে পালোয়ানের মতো শক্তিশালী। এই গরুটির গায়ের রং কালো এবং সাদা। গরুটির সাইজ অনেক বড়। গরুটি প্রায় 3 বছর ধরে লালন পালন করা হচ্ছে। গরুটি প্রতিদিন 3000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন প্রায় 2000 কেজি। গরুটির দাম নির্ধারণ হয়েছে 22 লক্ষ টাকা। নাম্বার 8 গরু সুলতান। এই গরুটি হচ্ছে চুয়াডাঙ্গার সবচেয়ে বড় গরু। গরুটির মালিক এই গরুটিকে প্রায় 2 বছর ধরে লালন পালন করেছে। গরুটির ওজন প্রায় 1200 কেজি। গরুটির দাম চাওয়া হচ্ছে 9 লক্ষ টাকা। গরুটির সাইজ অনুযায়ী এর ন্যায্য মূল্য চাওয়া হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন এবার কোরবানির ঈদে কত বড় বড় গরু এসেছে। এবার আমরা জানবো ব্যারিস্টার সুমনের কোরবানির গরু সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেছেন ব্যারিস্টার সুমন এবার কত বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন এবং ব্যারিস্টার সুমনের কোরবানির গরুর মূল্য কত। তো ব্যারিস্টার সুমন এবার কোন গরু কোরবানি দিচ্ছে সেটা এখনো জানা যায়নি, কারণ ব্যারিস্টার সুমন অফিসিয়ালি এ ব্যাপারে কোনো তথ্য দেননি। তবে ব্যারিস্টার সুমন যখনই তার কোরবানির গরু সম্পর্কে তথ্য দিবে আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তবে ব্যারিস্টার সুমন কোরবানির গরু না কিনলেও তিনি এলাকার একটি হাটে গিয়েছিলেন এবং হাটে গিয়ে ব্যারিস্টার সুমন বড় বড় গরু দেখে এসেছেন। তিনি হয়তো কোরবানির গরু পছন্দ করার জন্য হাটে গিয়েছিলেন। তো যাই হোক, ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।